বন্ধুরা সবাইকে আমার নিজ গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার নিজ গ্রামের দৃশ্যগুলো আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো আমি এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি সেই জায়গাটি হচ্ছে নদীর চর, অর্থাৎ আমাদের গ্রামের পাশেই হচ্ছে পায়রা নদী, এবং এই নদীর পাড়ের দৃশ্য অদ্ভুত রকমের সুন্দর। অর্থাৎ আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি হচ্ছে আমার এই গ্রাম। ইতিমধ্যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বা কিছুটা বুঝতে পারছেন। এখন আমি আপনাদের সামনের সাইড দেখাবো। আমি আসলে নদীর কাছাকাছি চলে আসছি অলরেডি। আমি এখন নদীর সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে সামনের দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করছি। বিউটিফুল, এক কথায় সুন্দর। দেখতে পাচ্ছেন নদীর চরে এই গরুগুলো বেঁধে রাখা হয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু ঘাস রয়েছে, এবং এই সামনেই পায়রা নদী, বিশাল পায়রা নদী। এই নদী ঘিরে কিন্তু আমাদের অনেক স্মৃতি রয়েছে। আমাদের শৈশব কৈশোর কিন্তু এই নদীর পাড়ই কেটেছে। আমরা অনেক আনন্দ করেছি এই নদীর মাঝে। এখনও আমরা দূরে থাকলেও কিন্তু আমাদের মন কিন্তু এখানে পড়ে থাকে। মাঝে মাঝে মনে হয় যে সেই নদীর চরে গিয়ে আড্ডা দিই, বন্ধুদের নিয়ে আড্ডা দিই, পিকনিক করি, ফুটবল খেলি, ক্রিকেট খেলি নদীর চরে। তো আসলে এই অনুভবগুলো বা এই স্মৃতিগুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয়। আমরা দেখতে পাচ্ছেন নদীর পাশের যে চমৎকার দৃশ্য, অনেক পাখির ডাকাডাকি শব্দ শুনতে পাচ্ছি। আসলে প্রকৃতির যে অপরূপ লীলাভূমি দেখতে পাচ্ছেন, এখানে পাখিদের ডাকাডাকি থাকবে, এটাই স্বাভাবিক। এই যে দেখা যাচ্ছে, আমি একবারে নদীর পাড়ে চলে এসেছি। কিন্তু অনেক মাছ, ভাটা মাছ, নদীর পাশেই একেবারে ভাটা মাছ কিন্তু রয়েছে। আমি একটু আপনাদের জুম করে দেখাতে চাই, যদি দেখা যায়। দেখতে পাচ্ছেন নদীর পাশেই কিন্তু অনেক মাছ রয়েছে। আমার ইচ্ছে করছে এখানে জাকি জাল দিয়ে তারপরে মাছ ধরতে ইচ্ছে করছে ভীষণ। এই যে ছইলা গাছটি রয়েছে, এই ছইলা গাছের মধ্যে অসংখ্য পাখি রয়েছে, যে পাখিগুলো ডাকতেছে। বিশেষ করে পাখিগুলোর মধ্যে শালিক পাখি অনেক বেশি। বিউটিফুল দৃশ্য এক কথায়। নদীর পাড়ে আসলে যারা বসবাস করে থাকে তাদের কাছে হয়তো এটা একটি প্রতিনিয়ত দৃশ্য, কিন্তু আমরা যারা অনেক দিন পর আসি তাদের কাছে আসলে সত্যি দারুণ একটি জায়গা।